শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে একটা আমার খুব পছন্দের মিষ্টি রসমালাই বানাই। এই আমি ১ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। নিয়ে এই দেখো ফোটাতে দিয়েছি। আর এই একটা কাপে ভিনিগারের সাথে জলকে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করছি। এবার ওই মিক্সচারটা দুধের মধ্যে যখন দুধটা ফুটছে তখন এই অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি যাতে এই দুধটা কেটে যায় পুরোপুরি ভালোভাবে। আর যাতে ছানাটা বেরিয়ে যায় এইভাবে। এই আস্তে আস্তে দিয়ে এইভাবে দেখো এবার ছানাটা পুরো মানে দুধটা কেটে গিয়ে ছানা রেডি হয়ে গেছে। এবার আমি এই ছানাটাকে মানে এক্সেস ওয়াটারগুলোকে আমি ওই ছেঁকে নিয়ে বার করে দিচ্ছি একটা ছাঁকনির মাধ্যমে। আমার এই ঝুড়িটা একটু হ্যাঁ, এইরকম মানে এই ঝুড়িটা আমি কিনেছি এই পারপাসেই জানো তো। এই যেমন এই দেখো ছানার থেকে জলটা যেমন বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, সেই ওই জন্যই আমার আরও কেনা। এই দেখো এবার ছানাটার সাথে অল্প একটু ময়দা নিয়েছি। ময়দাটা নিচ্ছি কারণ ওই বলটা যখন ছানার বানাবো তখন যাতে এই বলগুলো যাতে ফেটে না যায়। ওই জন্য অল্প সামান্য একটু ময়দা নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি জানো তো। যত ভালো করে মাখবে যত নরম হবে তত সুন্দর হবে জিনিসটা। এইভাবে মেখে মেখে এই দেখো এবার ছোটো ছোটো করে একটু একটু করে ছানার বল তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো সাইজের। আমি এরকম করে গোল্লা গোল্লা মানে রসগোল্লা যেমন সাইজের হয় সেই রকমই ওই একই রকমের রসগোল্লাও যেমনভাবে বানায় ওই রসমালাইয়ের মধ্যে যেই রসগোল্লাগুলো দেয় ওই একইভাবে বানাতে হয়। এই আমি এরকম ছোটো ছোটো করে বানিয়ে এই দেখো এবার চিনি আর জলের একটা শিরাকে ফুটতে দিয়েছিলাম। এই যখন ফুটছে তখন এই আস্তে আস্তে বলগুলো ছেড়ে দিয়েছিলাম। এবার দেখো এগুলো পুরো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ছানার বলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নিয়েছি। আর এক সাইডে জানো তো আমি দুধের মধ্যে কেশর দিয়ে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে দুধের কালারটা একটু মানে ইয়েলো হয়ে যায়। এইরকম হয়ে গেছে। এবার এই বলগুলোকে আস্তে আস্তে আমি ওই মধ্যে ডুবিয়ে রাখছি। এই ডুবিয়ে দেওয়ার পর দেখো তৈরি সুন্দর রসমালাই।